একই মাধুরী দীক্ষিতকে ব্লাউজ খোলার নির্দেশ, সবার সামনে এই কথা শুনে কি করে বসেন নায়িকা জানেন? হ্যাঁ, এখনো পর্যন্ত বলিউডের অন্দরে এই কথার লুকোনোই ছিল, তবে এবার সবটা প্রকাশ্যে এলো। এতদিন পরে এই গোপন কথা জানিয়ে দিলেন মাধুরী দীক্ষিত। তিনি ভাবতেও পারেননি যে এরকম একটা অবস্থায় পড়তে হবে তাকে। বিরাট ঘটনা ঘটে যায় সেদিন। দেখুন, ছবির চরিত্রের স্বার্থে বহু অভিনেতা অভিনেত্রীকে এমন অনেক দৃশ্যে কাজ করতে হয় প্রাথমিকভাবে যা বিতর্ক উস্কে দেয়। কোনো কোনো সেলেব সেই বিতর্কের কথা মাথায় রেখেই ছবি করেন, মেনে নেন চরিত্রের স্বার্থে যতটা সম্ভব করার। অন্যদিকে কেউ কেউ আবার এই ধরনের চরিত্রে স্পষ্ট আপত্তি জানিয়ে দেন। বিশেষ করে ৯-এর দশকে অভিনেত্রীদের ক্ষেত্রে এই ধরনের নানান ছুতমার্ক দেখা যেত। সেই তালিকা থেকে বাদ পড়েনি অভিনেত্রী মাধুরী দীক্ষিত। মাধুরী দীক্ষিত একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব। তাই তাকে বলিউডের সেরা অভিনেত্রীদের একজন হিসেবে গণ্য করা হয়। অভিনয় জীবনে তিনি ৭০-এর অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং ৬টি ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। ১৯৯০-এর দশক ও ২০০০-এর দশকের শুরুতে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী ছিলেন এবং ৭বার ফোর্বস ভারতের ১০০ তারকার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়। পরিচালকের দাবি মানতে পারেননি তিনিও। তাকে বলা হয়েছিল ব্লাউজ খুলে ব্রা পরে ক্যামেরার সামনে এসে একটি দৃশ্য করতে হবে। মাধুরী দীক্ষিত স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি পারবেন না, যার ফলে খুব একটা সুখকর হয়নি। ছবির নাম সনক। ১৯৮৯ সালে এই ছবি সই করেছিলেন অমিতাভ বচ্চন ও মাধুরী দীক্ষিত। তখন মাধুরী বলিউডে সেই জায়গা করে উঠতেই পারেননি। পরিচালক তিনু আনন্দ ও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ঠিক কি ঘটেছিল সেই ছবির সেটে। পরিচালক প্রথম দিনেই যে দৃশ্য শুট করতে চলেছিলেন সেখানেই দেখানো হয় অমিতাভ বচ্চনকে ভিলেনরা চেইন দিয়ে বেঁধে রেখেছেন। তিনি চেষ্টা করছেন ছবির নায়িকা মাধুরীকে রক্ষা করতে। চিত্রনাট্য এমনটাই ছিল, যেখানে মাধুরীর মুখে সংলাপ ছিল, কেন চেনে বাঁধা এক পুরুষকে আক্রমণ করছেন আপনারা, যখন আপনাদের সামনে একটা মেয়ে রয়েছে। তিনু জানান তিনি আগেই মাধুরীকে সবটা জানিয়ে দিয়েছিলেন। সবটা জেনেই মাধুরী ছবির প্রস্তাব গ্রহণ করেছিলেন। এই দৃশ্যে মাধুরীর নিজের ব্লাউজ খোলার কথা ছিল প্রকাশ্যে, কারণ ছবির গল্প অনুসারে তিনি নিজেকে সেই পরিস্থিতিতেই ফেলেছে হিরোকে বাঁচাতে। মাধুরী প্রাথমিকভাবে জানিয়েছিলেন ঠিক আছে, যখন সেই দৃশ্যে শুট হওয়ার কথা ঠিক সেই সময় হঠাৎ মাধুরী নিজেকে ঘর বন্ধ করে দিয়েছিলেন ৪৫ মিনিটের জন্য। পরিচালক যখন দেখতে যান সব ঠিক আছে কিনা, তখন তিনি স্পষ্ট জানিয়ে দেন এই ছবি তিনি করতে পারছেন না। এরপর কিছুক্ষণ কথোপকথন চলে। পরিচালক স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মাধুরী এই ছবি থেকে বাদ, তাকে এই ছবি করতে হবে না। তেমনটাই ঘটে। প্রসঙ্গত উল্লেখ্য, মাধুরী দীক্ষিত ১৯৮৪ সালে অবাধ ছবিতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর কয়েকটি চলচ্চিত্র ব্যবসায়িকভাবে ব্যর্থ হওয়ার পর ১৯৮৮ সালে মারপিট ধর্মী প্রণয়মূলক চলচ্চিত্র তেজাবের মাধ্যমে প্রথম বাণিজ্যিক সফলতা লাভ করেন ও দর্শক মহলে সর্বত্র বিপুল সাড়া ফেলেন। ১৯৯০-এর পুরো দশক জুড়ে তিনি হিন্দি চলচ্চিত্রের নেতৃত্ব দানকারী অভিনেত্রী ও শীর্ষস্থানীয় নৃত্যশিল্পী হিসেবে একচ্ছত্র প্রাধান্য ও প্রভাব বিস্তার করেন। মাধুরী দীক্ষিত তার অভিনয় ক্যারিয়ারে ৬টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অর্জন করেছেন। এছাড়া ২০০৮ সালে ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত হন তিনি। মাধুরী দীক্ষিতের স্বামী শ্রীরাম নেনে পেশায় একজন চিকিৎসক। স্বামীর কর্মসূত্রে তিনি দীর্ঘদিন বিদেশে কাটিয়েছেন এবং তখন সম্পূর্ণভাবে সংসারেই মনোনিবেশ করেন। তাদের ২ পুত্র সন্তান রয়েছে, অরিন ও রায়ান। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।